ধানতলা গ্রামের পূর্ণিমার রাতে চারিদিক যেন নিস্তব্ধ এক ভৌতিক পরিবেশ। কুয়াশাচ্ছন্ন পথ, ঘন জঙ্গলের মাঝে এক প্রাচীন পৌরাণিক কালী মন্দির। মন্দিরের ঘণ্টা দুলছে ধীরে ধীরে, কিন্তু আশেপাশে তার কেউই নেই। ভৈরব বাবা মন্দিরের গর্ভগৃহে মন্ত্র জপ করছে, ওম কালিকায় নমঃ। কালো পাথরের কালী মূর্তির চারপাশের দ্বীপগুলোর আলো কাঁপছে মন্ত্র উচ্চারণে। ত্রিশূলের ওপর একটি কাক এসে বসে, চিৎকার করে ওঠেছে আকাশের মেঘ দেখে। সন্ধ্যা আরতির জন্য ভীত সম্ভ্রস্ত মুখে জড়ো হয় এলাকার গ্রামবাসীরা। হঠাৎ এক ঠান্ডা হাওয়া সব প্রদীপ নিভিয়ে দেয় তাদের। পুরোহিত থেমে যান, মাটির নিচে হালকা কম্পন অনুভব করেন তিনি। চারপাশের দেওয়ালে নাচছে এক ছায়া, অনেক ছায়া, যেগুলো মানুষের মতন একেবারেই নয়। মূর্তির পা থেকে কালো কুয়াশা বেরিয়ে পুরোহিতের দিকে এগোচ্ছে। ধীরে ধীরে তিনি জপ চালিয়ে যান, ললাটে তার ঘাম ঝরে পড়ছে মাটিতে। মন্দিরের জানলার পাশে কাউকে হেঁটে যেতে দেখেন একজন গ্রামবাসী, অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার উপক্রম। কুয়াশা আকার নিচ্ছে এক বিকৃত মানবাকৃতি চেহারার। ভৈরব বাবা আত্মার সামনে দাঁড়ান, চোখে জ্বলে ওঠে তার দীপ্তলিভ্বল আগুন। শুরু হয় মন্ত্রের সংঘর্ষ, বেজে ওঠে ঘণ্টার ধ্বনি, এক অপার্থিব প্রতিযোগিতা বেরিয়ে আসে। এক নারী কণ্ঠের আতঙ্কজনক চিৎকার কাঁপিয়ে তোলে পুরো মন্দিরকে যেন। ছায়া পুরোহিতের গলা চেপে ধরে তুলে ধরে আকাশে। সে বলে, ছেড়ে দে আমায়। মূর্তিতে দেখা দেয় ফাটল, চোখ থেকে রক্ত ঝরছে মায়ের। ভৈরব বাবা শেষ উচ্চারণ করে ছিটকে পড়েন গর্ভগৃহের দেওয়ালে। দেবীর পায়ের কাছে নিতর দেহ পড়ে থাকে ভৈরব বাবার। ছায়ামূর্তি অন্ধকারে মিলিয়ে যায়, অসুর সুলভ এক হাসি তার মুখে শোভা পায়। পরদিন সকালে গ্রামবাসীরা আসে, দেখে শুধু রক্ত আর ভাঙা প্রদীপ পড়ে রয়েছে মন্দিরে। পরের দিন সকালে গ্রামবাসীরা সেই মন্দিরকে সিল করে দেয়, ঘোষণা করা হয় অভিশপ্ত মন্দির। 10 বছর পর আসে এক নতুন পুরোহিত, নাম রুদ্র, তরুণ এবং সাহসী। সে সকল নিষেধ অমান্য করে মন্দিরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে। রাতে গর্ভগৃহ পরিষ্কার করতে শুনতে পায় কান্নাকান্নি, পিছনে এক আভাও। মধ্যরাতে আপনি বেজে ওঠে একটি মরিচা ধরা ঘণ্টা। রুদ্র দেখতে পায় মূর্তির পাশে দাঁড়িয়ে এক ছায়ামূর্তি। কে এই ছায়ামূর্তি? বাতাস ভারী হয়েও আসে, সে দম নিতে পারে না। মা, মারে, আমায় সাহায্য কর মা। হঠাৎ প্রদীপের আগুন বিস্ফোরণ হয়ে ওঠে, চারিদিকে এক অলৌকিক আভার প্রকাশ পায়। ছিন্ন বস্ত্র ভৈরব বাবার আত্মা আবির্ভূত হয়। ধীরে ধীরে মন্ত্র জপ করছেন তিনি। আত্মা তার মূর্তির দিকে ইশারা করে বলেন কিছু একটা, তারপর ধোঁয়ায় মিলিয়ে যান তিনি। রুদ্র মূর্তির নিচে খুঁড়ে পায় এক প্রাচীন অভিশপ্ত তাবিজ। সে বুঝতে পারে এই তাবিজেই আবদ্ধ ছিল ওই অন্ধকারের আত্মা। আমি বুঝতে পেরেছি। রুদ্র প্রস্তুতি নেয় তাবিজ ধ্বংসের জন্য। এক বিশেষ যজ্ঞ সে আরম্ভ করে। অমাবস্যার রাতে শুরু হয় যজ্ঞ। বাইরে শুরু হয় ঝড় বৃষ্টি, কিন্তু কোনো কিছুই তার ভ্রুক্ষেপ নেই। আত্মা ফিরে আসে আরও শক্তিশালী,
বাধা দিতে চায় তাকে, কিন্তু সে বাধা পায় না। রুদ্র শেষ মন্ত্র পাঠ করে তাবিজ বিস্ফোরণে ছিন্ন ভিন্ন হয়ে ওঠে। সব দিক এক জ্যোতির্ময় আলোর সৃষ্টি হয়। ভোরের আলো ফুটে ওঠে, মন্দির নিস্তব্ধ, আর কোনো ছায়া ফেরে না।